আজকে আমি দেখাবো আপনাদের আমার গোপন সম্পদ এবং দেখতে পারবেন আমি কতটা কষ্ট করে আমার পোষা প্রাণীদের জন্য খাবার সংগ্রহ করি। তো এখন বাজছে ভোর 6টা, আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে আগে আমার পোষা প্রাণীদের কাছে আসলাম, ওদের এক এক করে বের করব। ওরা বের হওয়ার জন্য অস্থির। তো প্রথমে মুরগিগুলোকে বের করে দিলাম, এরপর মুরগির সাথে যেগুলো বাচ্চা আছে ওদেরকেও বের করে দিলাম। এখন বের করব আমার চীনা হাঁসগুলোকে। আলহামদুলিল্লাহ, এর মাঝে আমি লক্ষ্য করলাম আমার কিং কোয়েল সকাল সকাল একটা ডিম পেড়েছে। তো ওদের ডিমটাও আমি বের করে নিলাম। তো মোটামুটি সবগুলো বের করা হয়েছে। এখানে আছে আমার দুইটা তিতির আর একটা সিল্কি। এদেরকে নিয়ে আসছিলাম অনেক ছোটতে, তো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। তো মোটামুটি সবাইকে বের করা হয়ে গেছে, ওদেরকে খেতেও দিলাম। এখন আমি আমার সবচেয়ে পছন্দের পোষা প্রাণীর জন্য খাবার সংগ্রহ করতে যাব। তো এখানে আমাদের বাসার পাশে একটা পুকুর আছে, এখানে এই ঘাসটা জন্মায়। তো এখান থেকে আমি এই ঘাসগুলো সংগ্রহ করব। ওরা ওরা সবচেয়ে বেশি পছন্দ করে এই ঘাসগুলো, আর এটা সংগ্রহ করতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। এখানে এত মশা। তো যাই হোক, ওদের জন্য সংগ্রহ করে নিয়ে আসছি। দেখেন ওরা কতটা খুশি হয়ে গেছে, ওরা বুঝে গেছে যে ওদের খাবারের সময় হয়ে গেছে, তাই কি সুন্দর লাফালাফি করতেছে। তো আলহামদুলিল্লাহ এদের মধ্যে একজনের পেটে বাচ্চাও আছে, খুব শীঘ্রই সেটা হবে। এটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এখন আমি আপনাদের দেখাবো আমার গোপন সম্পদ। প্রত্যেকটা খামারিদের এটা গোপন সম্পদ। তো এখানেই রয়েছে আমাদের পোষা প্রাণীর সকল ডিম। এখানে রয়েছে বিদেশি মুরগির ডিম, দেশি মুরগির ডিম, আমাদের চীনা হাঁসের ডিম, এবং এখানে আছে কিং কোয়েলের ডিম। এগুলো থেকেই ভবিষ্যতে আমাদের বাচ্চা ইনশাল্লাহ বের হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।